মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সালাত ও তাসলিম অবতীর্ণ হোক আল্লাহ রসুলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবাই সুন্নাতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুসলিম উম্মার ঐক্যবদ্ধতা। মতবিরোধ সত্ত্বেও অনেক বিষয়ে মত পার্থক্য থাকবে, সাহাবাদের মধ্যেও ছিল, কিন্তু আমাদের পরিচয় গোটা মুসলিম উম্মা এক উম্মা। মতভেদকে কখনো দলভেদে পরিণত করা যাবে না, মতভেদকে দুশমনীতে পরিণত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই এখানে কারিমে বলছেন যে তোমাদের কাছে স্পষ্ট দলিল আসার পরেও তোমাদের কেউ যেন পৃথক হয়ে না যায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। বি ইউনাইটেড, ডোন্ট সেপারেট। ঐক্যবদ্ধ হওয়াটা ফরজ, পৃথক হয়ে যাওয়াটা নিষেধ। একই আয়াতে আল্লাহ তাআলা জামাতবদ্ধ হওয়ার আদেশ করলেন। একজন মুসলিমকে ভাই মনে করা, ভাই হিসেবে ভালোবাসা, এটা ফরজ। আর ইসলামের দুশমনেরা আমাদেরকে বুঝিয়েছেন যে এ হচ্ছে এই পীর সাহেবের মুরিদ, এ হচ্ছে কওমি আলেম, এ হচ্ছে আলিয়া আলেম, এ হচ্ছে দেওয়ানবাগি, এ হচ্ছে আটরশি, এ হচ্ছে মাইজ ভান্ডারি। এভাবে খণ্ড বিখণ্ড হয়ে গেছে এবং আমরা এক মুসলিম আর এক মুসলিমকে শত্রু মনে করি। আল্লাহ তাআলা বলছেন যতদিন তোমরা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে, উম্মাহ মানে গোটা মুসলিম উম্মাহ, কোনো টুকরো নয়, কোনো গ্রুপ নয়। যতদিন উম্মতের এই কনসেপ্ট তোমাদের মধ্যে থাকবে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হবে সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, সর্বোৎকৃষ্ট উম্মাহ। তোমরা সংঘবদ্ধ থাকবে। তোমাদের মিশন হচ্ছে এই পৃথিবীর পথহারা মানুষগুলোর কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে অস্তিত্ব আনা হয়েছে লিন্নাস, মানুষের জন্য। মুসলিম উম্মার প্রতিটি সদস্য মানুষকে নিয়ে ভাববে, মানুষকে নিয়ে ভাবনা, কী করে এই মানুষগুলোর ভিতরে নৈতিকতা ডেভেলপ করা যায়, কী করে মানুষগুলোকে সত্যিকার মানুষ বানানো যায়। এটা শুধু আলেম, ইমাম আর খতিবের দায়িত্ব নয়, প্রত্যেকটা মুসলমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দায়িত্ব দিয়েছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি জানো সেটা আল্লাহর কোনো বান্দা মানুষের কাছে তোমরা পৌঁছে দাও। প্রত্যেকটা মুসলিম তাই দাওয়াতি কাজ করবে, এটাই তার ভীষণ, তার মিশন। সে যা জানে দাওয়াত দিতে অনেক বড় আলেম হওয়ার দরকার নাই। আপনারা দেখেছেন মালয়েশিয়ার একজন দ্বীনের দায়ী, উনি কোনো বড় আলেমও নন, যাদের কাছে কেউ দাওয়াত নিয়ে যায় না। ওই হিরোইনসি গাঞ্জটি টাট্টু লাগায়, এমনকি পতিতালয় পর্যন্ত উনি যান, তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। ওনার কথা শুনে তাদের চোখ দিয়ে পানি ঝরে। অনেক মহিলার সাথে তিনি মুসাফাহাও করেন, যদিও এটা ওলামা কেরামগণ অনেক অপছন্দ করেছেন, কিন্তু ওই লোকদের কাছে দাওয়াত দিতে হবে, এই অনুভূতি তার ভেতরে এসেছে। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ, বিভেদ করা যাবে না। এই বিভেদের তাড়নায় আমরা শেষ হয়ে গেলাম। যেই মুসলিম উম্মাহকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, কোরআনে কারিমের মতো এক মহা মূল্যবান নিয়ামত তাদের কাছে আছে, আজকে তারা সবচেয়ে অসহায় জাতি। আর ইসলামের দুশমনদের টার্গেট এটাই, মুসলিম উম্মাহ যেন ঐক্যবদ্ধ হতে না পারে। কারণ ইসলামের অনেকগুলো শাখামূলক বিষয় রয়েছে। সাহাবা ইকরাম থেকেই মতপার্থক্য ছিল। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, হাত বুকের উপরে বাঁধবেন নাকি নাভির নিচে বাঁধবেন, নাকি হাত ছেড়ে দিবেন। ইসলামে একাধিক অপশন রয়েছে। বেতের মানে বেজর, বেতরের নামাজ 1 রাকাত পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 5 রাকাত পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পর্যন্ত পড়েছেন বলে হাদিস থেকে জানা যায়। এই বৈচিত্র্য ইসলামের সৌন্দর্য, এটা নিয়ে মতবিরোধ করার কিছু নাই।
তারা সাল্লাম বলছেন, ইন্নাহু মান ইয়াশি মিন বাদি, আমি মারা যাওয়ার পরে, আমার ওফাতের পরে তোমরা যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে, আমার উম্মত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর তখন অপরিহার্য দায়িত্ব হবে আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে ধরবে, খুঁজে খুঁজে বের করতে হবে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমল করেছেন। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশ্বনবী আরও বলছেন, তামাসসাকু বিহা, তোমরা শক্ত করে ধরো, কারণ এই সুন্নাত সমাজ থেকে হারিয়ে যাবে। অধিকাংশ সুন্নাত মুসলিম উম্মত জানেও না যেটা সুন্নাত। আদ্দু বিন নওয়াদে, যে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, তার মানে খুব শক্তভাবে ধরতে রাসূল বলেছেন। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, ইসলামের দুশমনেরা ইসলামকে নিয়ে গবেষণার জন্য তারা গবেষণামূলক একটা প্রতিষ্ঠান করেছে, তার নাম, সাংকেতিক নাম হচ্ছে র্যান্ড, আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা স্টেটে অবস্থিত। এখানে তারা মুসলিম জাতিকে 4 ভাগে ভাগ করেছে। তারা 1 নম্বরে বলেছে মুসলমানগণ ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী মুসলিম, যারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলে। এটা শুধু বক্তব্য রেখেই সীমাবদ্ধ থাকে না, এটার আলোকে তাদের ব্যক্তিগত জীবন সাজায়, পারিবারিক জীবন সাজায়, নৈতিকতাকে সাজায়, তাদের সমাজ এবং রাষ্ট্রকে সাজায়। এরা হচ্ছে মৌলবাদী মুসলিম, ফান্ডামেন্টালিস্ট মুসলিম। এবং ইউরোপে, আমেরিকা সহ সারা পৃথিবীর মুসলিমের দুশ্মনগণ তারা মনে করে এই ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী মুসলিমদেরকে তারা তাদের দর্শন, তাদের সংস্কৃতি, সভ্যতার জন্য সবচেয়ে বেশি হুমকি মনে করে। তাই সারা পৃথিবীতে এই মৌলবাদীকে তারা গালি হিসেবে তুলে ধরেছে। এভাবে বাকি 3টার নাম বলেছেন, কোনটা বলেছেন ট্র্যাডিশনালিস্ট মুসলিম, কোনটা বলেছেন মডারেট মুসলিম, আর একটা হচ্ছে সেকুলারিস্ট মুসলিম। এই 3টে নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হচ্ছে যাতে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী মুসলিমদের সাথে বাকি মুসলমানদের যাতে মিল না হয়, তারা বিচ্ছিন্ন থাকে তার চেষ্টা করা। এখানে আমাদের এই বিষয়টা চিন্তা করতে হবে। সেজন্য মৌলবাদ মানে ইসলামের মূল বিষয়গুলোকে সব মুসলমান মানতে চায় না, কারণ শরীয়তকে মানা কঠিন মনে করে। মাজারে যাওয়া, পীর সাহেবের কাছে যাওয়া খুব সহজ মনে করে, যে যাই কিছু করি পীরকে হাদিয়ে দিলে উনি জান্নাতে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। সেজন্য আমাদের ঈমান হতে হবে শিরক মুক্ত, আমল হতে হবে বেদাত মুক্ত। কারণ এখন একটা বিষয়ে অনেক ভাই প্রশ্ন করেছেন যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেল, তার জন্য ইন্না লিল্লাহ বলা যাবে কিনা, শোক জ্ঞাপন করা যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, কি সাংঘাতিক প্রশ্ন। ইব্রাহিম রাইসি তিনি যেখানেই বক্তব্য রাখতেন কোরআন হাতে রাখতেন। তিনি ইরানের প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, হাইলি এডুকেটেড পারসন। তিনি একমাত্র ব্যক্তি যিনি শিয়া ইরানকে সহি সুন্নাহর ইরানে রূপান্তর করার জন্য চেষ্টা করছিলেন। এবং ফিলিস্তিনের মুসলমানদের বিষয়ে আরব বিশ্ব যখন ব্যর্থতার পরিচয় দিল, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, তাদের শহীদ করা হচ্ছে, এত নিষ্ঠুরতা, এত তাণ্ডবতার ভেতরেও কেউ কথা বলে না। অথচ আরব জাহানের অনেক ক্ষমতা, তারা বললে অনেক কিছু হয়। কারণ আমরা এর আগে দেখেছিলাম ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা, তিনি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বললেন, কাতারের আমির নরেন্দ্র মোদীকে বললেন এর বিচার করতে হবে, ওকে বহিষ্কার করতে হবে, তা না হলে আমার দেশে থেকে তোমার যত জনশক্তি আছে সব বের করে দিব। কয়েক ঘন্টার ব্যবধানে নরেন্দ্র মোদী নূপুর শর্মাকে বিজেপি থেকে বহিষ্কার করলো এবং তাকে ক্ষমা চাইতে বাধ্য করলো। শুধু আরব বিশ্ব যদি বলে যে আমরা তেল বন্ধ করে দেবো, ফিলিস্তিনের উপর অত্যাচার যদি বন্ধ না করো, কেউ কথা বলে নাই। ইব্রাহিম রাইসি কথা বলেছেন, বাংলাদেশের অনেক মুসলমানদের একটু সিম্প্যাথি, সহানুভূতি ইব্রাহিমের প্রতি আছে।
অধিকাংশ মুসলমান তো জানে না শিয়া কি আর সুন্নি কি। শিয়াদের ভিতরে ৭৩টা দল আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মূল ওস্তাদ তিনি শিয়া ছিলেন। সেজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, শিয়াদের ভিতরে ৭৩টা দল আছে, ইমাম আবু হানিফার ওস্তাদ যেই গ্রুপের ছিলেন, এই শিয়াদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের খুবই কাছাকাছি। তারা শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল আলিয়্যু খলিফাতুল্লাহ। শিয়াদের আরও অনেক গ্রুপ আছে যাদের আকীদা খুব জঘন্য খারাপ, এবং এই ইব্রাহিম রাইসি তার আকীদার ভেতরে যেটা আছে, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতেন। সবচেয়ে বড় কথা, সারা পৃথিবীর মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার তিনি চেষ্টা করেছিলেন। আজকে সারা পৃথিবীর মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, মুসলিমদের অস্তিত্বকে বিলীন করার চক্রান্ত হচ্ছে শিক্ষার নামে। আর সেখানে আমাদের ওলামায়ে কেরাম ঝগড়া করে যে কোরআন শরীফের মর্যাদা বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর বয়সে নবী হলেন নাকি আগেই নবী ছিলেন? এটা বিতর্কের বিষয় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, তাকে আমরা ফলো করব, তার আদর্শ, তিনি যেভাবে সকল ইবাদত করেছেন তার আদর্শ সুন্নাতের আলোকে আমাদের জীবন সাজাতে হবে। মুসলিম উম্মার ভিতরে অনৈক্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই। কিছু সম্প্রদায় আছে যাদের আকীদা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক, যেমন কাদিয়ানি। আরও কিছু আছে যারা আমাদের এই সকল মসজিদের নামাজও পড়ে না, ওদের আলাদা মসজিদ আছে, ওদের বাবার বাসায় গিয়ে ওরা নামাজ পড়ে, ওটা কি মসজিদ বানিয়েছে, জুমাও সেখানে পড়ে। এই জাতীয় কিছু গ্রুপ ছাড়া বাকিদের সাথে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে সকল মুসলিম উম্মা, আমাদের প্রভু এক, আমাদের কাবা এক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। সুতরাং কেন আমরা সারা পৃথিবীর মুসলমান এক হতে পারছি না? ঐক্যবদ্ধ হওয়া এটা আল্লাহর আদেশ। সম্মানিত মসজিদের মুসলমান কেরাম, যেখানে ইসলামের দুশমনদের চক্রান্ত ভয়াবহ, কোটি কোটি বিলিয়ন ডলার করেছে তারা র্যামডের জন্য, মুসলমানকে নিয়ে ইসলাম নিয়ে গবেষণা করে। সেজন্য আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামকে বোঝায়, ইসলামকে পড়াশোনা করা, ইসলামের দাওয়াত দেওয়া। কারণ এই কোরআনের ভিতরে এমন এক মজেদা আল্লাহ রেখে দিয়েছেন, আপনি যে কোনো মানুষকে দাওয়াত দিবেন। কারণ মানুষের হার্টকে, তার সফটওয়্যার এভাবেই করা হয়েছে, আপনি কোরআনের দাওয়াত যখন দিবেন, এটা মনে করবেন না যে আমি দাওয়াত দিলে ও কি শুনবে, ও যেরকম মানে ইসলামের শত্রু, এটা মনে করা ঠিক নয়। যে কোনো মানুষকে দাওয়াত দিবেন, হেদায়েতের মালিক আল্লাহ। দাওয়াত দিচ্ছেন আপনি, যদি কেউ আপনার কথা নাও মানে, আপনি দাওয়াত দিলেন, সেজন্য আপনি একটা সওয়াব পাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল আমরু বিল মারুফ সাদাকা। রাসূলুল্লাহ বলছেন, ভালো কাজের আদেশ দেওয়া, আহ্বান করা, এটা নেকির কাজ, এটা সাদাকা। আর যদি কেউ আপনার দাওয়াত কবুল করে, ইসলামী শরীয়ত মানা শুরু করে, আপনার দাওয়াতে একজন বেনামাজি নামাজ পড়া শুরু করেছে, তাহলে এই লোক আমল করে যে সওয়াব পাবেন, আপনি যে দাওয়াত দিয়েছেন, আপনার আমল নামায়, আপনার অ্যাকাউন্টে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মসজিদের মুসলিম কিরাম, তাই আমাদের মূল দায়িত্ব হচ্ছে এই দাওয়াত দেওয়া। ইসলামের যে সৌন্দর্যকে আমরা ভুলে যাচ্ছি কেন? ইসলামের সৌন্দর্য পৃথিবীবাসীকে আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি। যেখানে আজকে ইউরোপে আমেরিকার সেলিব্রিটি, মানে হাইলি এডুকেটেড এবং কি বলছেন ভিআইপি পার্সন ইসলাম গ্রহণ করছেন, সেখানে আমার দেশের অনেক ছেলেমেয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি কয়েকদিন আগে দেখলাম মিডিয়াতে একজন আলেম, যিনি ইউটিউবে বক্তব্য রাখতেন, তিনি এখন নাস্তিক হয়ে গেছেন। দরকার নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ মুসলিম ছেলেকে নাস্তিক বানাবার জন্য মিশর নিয়ে নেমেছে। তাই আমাদের অনৈক্য নয়, ঐক্যবদ্ধ। কারণ একজন আলেম যদি আর একজন আলেমের বিরুদ্ধে কথা বলে, সাধারণ মুসলিম এটাকে ভালো চোখে দেখে না। মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, সেজন্য আমাদের বিতর্কের বিষয় এগুলো নয়। আসুন আমরা কোরআনকে পড়ি, আমরা ইসলামকে জানি। আমাদের পরিচয় সারা পৃথিবীর মুসলিম এক উম্মাহ। হজের মৌসুম শুরু হয়েছে, হজ বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক।
যারা এবার হজে যাওয়া নিয়ত করেছেন অনেকেই চলে গিয়েছেন। আমাদের এই ইবনে সিনার ডিজিএম আশরাফ সাহেব উনি মক্কাতুল মুকাররমে পৌঁছে গেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আর অনেকেই যাচ্ছেন, অনেকেই যাবেন। হজ থেকে শুধু আতর, টুপি, জায়নামাজ এগুলো নিয়ে আসার দরকার নাই, এগুলো তো ঢাকাতেও পাওয়া যায়। এগুলো আর পাশাপাশি হজের আসল শিক্ষাকে নিয়ে আসা উচিত। হজ আমাদেরকে মূল শিক্ষা দিচ্ছে যে আপনি যত সম্পদের মালিক হন না কেন, সবাই একই রকমের এহরামের পোশাক পরে। এহরামের পোশাক আমাদেরকে কাফনের পোশাকের কথা, কাফনের কাপড়ের কথা মনে করিয়ে দেয়। কারণ কাফনের কাপড় পরার আগেই যদি আপনি এহরাম পরেন, আসল কাফনের আগে যদি আপনি কাফন পরেন, তাহলে মূল কাফন পরা আপনার জন্য সহজ হবে। আমরা মনে করি যে আমি হজে গেলে আমি না থাকলে সংসার চলবে না, আমি না থাকলে এই আমার প্রতিষ্ঠান চলবে না, আমাদের এই দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু আপনি হজে গিয়েছেন, 1 মাস থাকেন নাই, ঠিকই চলছে। আপনি মারা গেলে আপনার ওই বিছানায় আর একজন ঘুমাবে, আপনার সংসার সব ঠিক থাকবে, আপনার অফিস যথা নিয়মে চলবে। সেজন্য দুনিয়ার কাজ করতে গিয়ে আমরা কখনো দুনিয়াকে, আমাদের দুনিয়ার মহব্বতকে আমরা ভেতরে ঢোকাবো না। জাহাজ সাগরের উপর দিয়ে চলে, পানির উপর দিয়ে চলে, কিন্তু জাহাজের ভেতরে পানি ঢোকে না। যদি জাহাজের তলি ছিদ্র হয়ে জাহাজের ভেতরে পানি ঢোকে, জাহাজ টাইটানিক হয়ে যাবে, সলিল সমাধি হবে। একজন ইমানদার দুনিয়ার উপর দিয়ে চলবে, দুনিয়া থাকবে তার পায়ের তলে, দুনিয়ার মহব্বত তার অন্তরে ঢুকবে না, তাহলে সে বেঈমান হয়ে যাবে। আমরা এক মুসলিম আর এক মুসলিমকে মহব্বত করি, আমরা ভালোবাসি। এই ভালোবাসার খুবই দরকার এবং দোয়া করা দরকার। রাসূল বলছেন, তাই তোমরা কোনো মুসলিমের সাথে দেখা হলে তাকে চেনো বা নাই চেনো, তাকে সালাম দাও, সালাম দেও। কোনো মুসলিমের সাথে রাগ করে কথা না বলে থাকবে না। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত তালিম দিলেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আজকে সেই মুসলিম উম্মাহ কেন বিভক্ত হয়ে গেল? বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলের মুসলমানরা বেশি বিভক্ত। যেখানে এই বিভক্ত এবং বিতর্ক দেখবেন, সেখানে সমাধান করার চেষ্টা করবেন। এটা বিতর্কের কোনো বিষয় নয়, এটা দুশ্মনির কোনো বিষয় নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো রান্না করা খাবার খেলে বলেন না, এতে ওযু নষ্ট হয় না, মা মাসাত্তানা নাকে ওযু নেহি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত উনি বলতেন যে না, রান্না করা খাবার খাইলে ওযু নষ্ট হয়ে যায়। উনি ওযু করতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওযু করতেন না। দুইজন দুই মাসলা মানতেন। দেখেন মাসলাগত ভিন্নতা, কারণ দুইটার পক্ষে হাদিস আছে, দুটো হাদিসকেই কেউ কেউ সহিহ বলেছেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওযু করতেন না, কিন্তু তাদের ভিতরে দুশ্মনী ছিল না, তারা গলায় গলায় মিল ছিল। কারণ হাদিস দুই রকমেরই আছে। অনুরূপভাবে একটি হাদিস এরকম আছে, উটের গোশত খেলে ওযু নষ্ট হয়, ওই হাদিসটা সহিহ। আপনি ওযু করে উটের গোশত খেয়েছেন, কোনো ওযু ভঙ্গের কারণ হয় নাই, ওযু করতে হবে। কিন্তু আরেকজন ওলামা বলেছেন না, ওযু না করলেও নামাজ হবে। যেহেতু হাদিসে উটের গোশত খেলে ওযু করতে খুব বেশি তাকিদ করা হয়েছে, ওযু করে নেওয়াটাই ভালো। অনুরূপভাবে ওযু করার পরে কেউ যদি তার লজ্জাস্থানে হাত দ্বারা স্পর্শ করে কোনো কাপড়ের আবরণ ছাড়া, তাহলে হাদিস আছে তার ওযু করতে হবে। এটার পক্ষে সহিহ হাদিস। আর এক হাদিস আছে না, এটা তো শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনি হাত লেগেছে, ওযু নষ্ট হবে না। দেখা যাচ্ছে নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি, শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি, দুইজনের ভিতরে এই মশলা নিয়ে পার্থক্য আছে। একজন কাছে ওযু করতে হবে, আর একজন বলছে না ওযু করতে হবে না। তাহলে আমরা আবহমান কাল থেকেই দেখেছি মাসলাগত বিষয় নিয়ে ইমামদের ভিতরে, ইসলামী স্কলারদের ভিতরে অনেক মত পার্থক্য ছিল। এই মত পার্থক্য কখনো শত্রুতায়, দুশ্মনীতে পরিণত হয় নাই। এটা দুশ্মনির বিষয় নয়। যেটা হাদিস আছে সেটা মানা যাবে, আর যেটা হাদিসে নাই, প্রমাণিত নয়, সেটার বিষয়ে আপনি কথা বলতে পারেন। কিছু বিষয় আছে আমাদের জীবনে করা জায়েজ, আর কিছু বিষয় আছে করা সুন্নাত। আমরা চেষ্টা করব সুন্নাতকে পালন করার। যেমন শুয়ে শুয়ে খাওয়া, এটা জায়েজ।
এখন আপনি যদি শুয়ে মুড়ি খাচ্ছেন, বিস্কিট খাচ্ছেন, একজন বললো শুয়ে খাচ্ছেন কেন, বসে খাওয়া তো সুন্নাত। বললেন যে না, আমাদের খতিব সাহেব বলেছেন শুয়ে খাওয়া জায়েজ। শুয়ে খাইলে গুনাহ হবে না, জায়েজ হবে, কিন্তু বসে ডান হাত দিয়ে আপনি যদি খান বিসমিল্লাহ বলে, এটা সুন্নতি তরিকায় খাওয়া হবে। আপনার এই সুন্নাত অনুযায়ী আমল করলে একদিকে খাওয়ার জন্য আপনি যেমন সুস্বাদু তৃপ্তি লাভ করলেন, শরীরে পুষ্টি পেলেন, পাশাপাশি সুন্নাত আমল করার জন্য আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তা মুমিনের টার্গেট থাকা উচিত শুধু জায়েজকে না খোঁজা, সুন্নাত, জীবনের বিস্তীর্ণ ধারাগুলো সুন্নাতের আলোকে সাজানো। রাসূল ইসলামের জীবনে এমন কোনো দিক নাই যে বিষয়ে তিনি কথা বলেন নাই। সকল বিষয়ে তিনি কথা বলেছেন, শুধু বলেন নাই, তিনি একবারে উম্মতকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন কোন কাজ কিভাবে করতে হবে। হজের এই মৌসুমে আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আফগানিস্তান, ফিলিস্তিন সহ সারা পৃথিবীর মুসলমানদেরকে ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের চক্রান্ত থেকে হেফাজত করুক। আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল